আজ তোমাদের দাদাভাই খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে, সেটা হলো ম্যাঙ্গো পুডিং। আমি ভাবলাম তোমাদের সঙ্গে এত সুন্দর একটা জিনিস শেয়ার না করলে কি আর হয়। প্রথমে এই আমগুলোকে ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে তারপরে জাল করে নিতে হচ্ছে চিনি দিয়ে। তো এরপরে জাল করে একটা পাত্রে ঢেলে তারপরে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বেশ খানিকক্ষণ। তো তারপরে দুধ জাল করে নিতে হবে ভালো করে। তো দুধটা জাল হচ্ছে, আর এরপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও একটু জাল করে নিতে হবে। তো খুব সুন্দর খেতে হয়, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। এই যে দেখো দুধটা জাল হয়ে গেছে, এরপরে দিয়ে দেবে আগার আগার পাউডার। তো এই পাউডারটা দিয়ে ভালো করে মিলিয়ে নিয়ে আর একটু জাল করে নিতে হবে। তো এই যে ভালো করে জাল করে নিচ্ছে, খুবই সুন্দর জেলি টাইপের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই। তো এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছে, আর এরপরে ঠান্ডা হয়ে জেলি টাইপের হয়ে গেছে। এরপরে ছোট ছোট করে কেটে নিচ্ছে, একদম জেলির মতো হয়ে গেছে। তো যখন কেটে নিচ্ছিল তারপরে কাটার পরে দেখাবো তোমাদেরকে কি সুন্দর একদম কেনা জেলির মতো হয়ে গেছে, এতটা নরম হয়েছে। তো আমি তো টেস্ট করে দেখেছি, ভীষণ টেস্টি লাগছিল। আমি বলছি যে এটা আর কিছু করার দরকার নেই, আমার মনে হচ্ছে এরকমই খেয়ে নিই। তো যাই হোক, খুব সুন্দর একটা রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন। তো ভালো করে পিস পিস করে কেটে নিতে হবে ছোট ছোট করে। তো তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে, ফ্রিজে ভালো করে একদম জমে গেছে, ঠান্ডা করে হয়ে গেছে। তো এই যে দেখো এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিল, আর এরপরে পুরোটা ঢেলে নিচ্ছে। তারপরে কি করে তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবগুলো এভাবে ঢেলে নিয়ে তারপরে আমি আবার এই যে দেখো একটা নিয়ে টেস্ট করছিলাম আর কি। আর এতটা টেস্টি লাগছিল, ওই যে বললাম না যে মনে হচ্ছিলো এমনিই খেয়ে নিই, আর কিছু করার দরকার নেই। তো যাই হোক, পুরো রেসিপিটা তো কমপ্লিট করতে হবে। আমি নিয়ে খাচ্ছিলাম, আর এইদিকে কুহু কিন্তু এমনি কিছু খেতে চায় না। তারপরে এটা জেলিটা প্রথমে দিচ্ছিলাম, ও খেতেই চাইছিল না। তারপরে কিন্তু একটা খেয়ে ওর বেশ ভালোই লেগেছে। আর এই যে দেখো দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তারপরে এটা আমগুলোকে ওই যেটার মধ্যে ঠান্ডা করতে দিয়েছিল ফ্রিজে, ওই ওই পাত্রেই দিয়ে দিচ্ছে। প্রথমে কতগুলো দিয়ে দেবে এই আমের জেলিগুলো, তারপরে দুধটাকে ঢেলে দেবে। ভালো, একটা নেবে, একটা নেবে, একটা দাও। কে রে জেলি চুরি করছে? কে রে জেলি চুরি করছে? আমি। কে রে জেলি চুরি করে? আমি। জেলি ভালো লাগছে? কে বানিয়েছে বলো তো? কে বানিয়েছে? ড্যাডি। ড্যাডি? বাকি এটা আরেকটা নে। ওর এত ভালো লাগছে জেলিগুলো। নে নে নে, যেটা খুশি নে। এটা ন্যাচারাল জেলি, পিওর, কোনো রকম আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার নেই, হোমমেড ও জেলি। এমনিতে কিছু খেতে চায় না, জেলিটা একবার খাওয়ার পরে ওর খুবই ভালো লেগেছে, বারবার নিতে আসছে। এবার থেকে বাড়িতেই জেলি বানিয়ে রাখতে হবে, কারণ দোকানেরগুলো কেমিক্যাল দেওয়া থাকে, বাড়িতে বানিয়ে রাখতে হবে ওর জন্য। দিয়ে দাও সবগুলো, পজিশন করে করে দিতে হবে। সবগুলো জেলি দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা ফ্রিজে ঢুকিয়ে দেবে নাকি? না, ঠান্ডা হোক, রুম টেম্পারেচার এখন রাখবে। আচ্ছা, ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে ঢুকিয়ে দেবে, ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে তারপরে যখন একদম তৈরি হয়ে যাবে তখন দেখো। আমি একটু ম্যাঙ্গো খাবো। ওকে বন্ধুরা, এরপরে ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে। তো তারপরে এখন দেখো জেলিটাকে প্লেটের মধ্যে ঢালা হবে। আর এত সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাবে কতটা সুন্দর হয়েছে। ভালো করে চাকু দিয়ে কেটে তারপরে তুলতে হচ্ছে, শক্ত হয়ে গেছে। তো এই যে দেখো তুলে নিয়েছে, আর এত সুন্দর হয়েছে একদম, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ একদম সফট, খুবই ভালো হয়েছে।
তো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবারে সবাইকে পরিবেশন করব। তোমাদের দাদাভাই পুরোটাই তৈরি করেছে। আমি একটু সঙ্গে একটু হেল্প করে দিয়েছি। ওর মানে নতুনত্ব সব জিনিসগুলো ওই তৈরি করে, নতুনত্ব সব রেসিপিগুলো। তো ও যেগুলো তৈরি করে খুব টেস্টি টেস্টি জিনিস তৈরি করে। এই যে দেখো কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এখন খাচ্ছি আর খেয়ে দারুণ লাগছিল। মা খেয়ে বলো কেমন। কেমন মা, ভালো? কেমন হয়েছে পুডিং মা? ফার্স্ট খাও টাইম বানানো খাও। মিল্ক পুডিং। এটা পুরোটাই মিল্ক আর ম্যাঙ্গো, এছাড়া অন্য কিচ্ছু নেই এর মধ্যে, পুরোটাই দুধ আর তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই একবার বাড়িতে ট্রাই করো।